তোর কি টনক নড়ে না? তোর ব্রেনের মধ্যে কি সুবুদ্ধি আসে না? এ দুনিয়াকে ত্যাগ করতে হবে। এ দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়া। আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা কয়, এ দুনিয়ার মানুষ, তোদেরকে কে আমি আল্লাহর থেকে দূরে সরায় রাখলো? তোদেরকে কে আমি আল্লাহর থেকে ধোঁকা দিল? তোদেরকে কে আমি আল্লাহর ব্যাপারে উস্কায়া দিল? তোরা কেন এখন পর্যন্ত নিজেকে বুঝো না? নিজের দিকে খেয়াল করো না? আল্লাহ তাআলা কয়, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ বড়ই নিমুখারাম। আল্লাহ তাআলা কয়, মানুষ বড় অকৃতজ্ঞ। কুতিলাল ইনসানু মা আকফারা। আল্লাহ তাআলা কয়, মানুষ ধ্বংস হয়ে যাক, কতই না তারা অকৃতজ্ঞ নিমুখারাম। কে কয় জানেন? কি লোকে কয়? এজন্যই বলে, ও সারা জীবন খাইলো, আমি আল্লাহর জন্য পানির ব্যবস্থা করলাম, আসমান থেকে পানি প্রচুর পরিমাণে ফালাইলাম। আমি আল্লাহ জমিনের মধ্যে যদি পানি না ফালাইতাম, ওরা ফসল উৎপাদন করতে পারত না, ওদের শরীরটাকে হৃষ্টপুষ্ট করতে পারত না। এ নাফরমান, দুনিয়ার মধ্যে যেই মুরগি খাও, দুনিয়ার মধ্যে যেই গরু খাও, ওই গরু মুরগি যদি জানতো যে ওদের মৃত্যু হবে, তবে কোনো গরুর শরীরে গোস্ত পাইতা না হাড্ডি ছাড়া। এরে আল্লাহর গোলাম, তোমাদের দাম এত বেশি। আল্লাহ তাআলা আপনার আমার উপরে অনেক বড় ইহসান করেছেন, দয়া করেছেন। আদমিয়া তাদাইবা জব মুসলমা করদাই, আয় খুদা করবা সওয়াম ইহসাব আর ইহসা করদাই। আল্লাহ তাআলা মুসলমান বানাইয়া বড় দামি করিয়া দিছেন। কি কথা ঠিক কিনা? এরে আল্লাহর গোলাম, তোমার যদি রুট আল্লাহ তাআলা হিন্দুর করে পাঠাই দিত, তবে তুমি হিন্দু হইয়া জন্মগ্রহণ করতা। তোমার রুটটা যদি আল্লাহ ইহুদির ঘরে বানাইয়া ইহুদির ঘরে পাঠাই দিত, তবে তো তুমি হিন্দু হয়ে ইহুদি হয়ে যাইতা। আল্লাহ তাআলা মুসলমানের ঘরে পাঠাইয়া তোমার নাম এত উঁচু করে দিছেন, তোমার দরজা এত উন্নত করে দিছেন। মুসা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালাম তুরে সিনা কুহে তুরে যখন আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতেন, যখন কথা বলতেন, তখন নিজেকে বড় ধন্য মনে করতেন। দুনিয়ার একেবারে গায়ের ছেলে, একেবারে গ্রামের এক ছেলে যদি সরকারের সাথে সাক্ষাৎ করে, সরকারের সঙ্গে যদি একটু ছবি তুলতে পারে, সেলফি তুলতে পারে, তো মনে মনে চিন্তা করে, আমি তো অনেক কিছু হয়ে গেছি। কি কথা ঠিক? মনে মনে ভাবে, জানোনি আমি কত দূর চলে এসেছি? আমি সরকারের সাথে সেলফি তুলতেছি, তোরা পারছো নি? কেউ ভাবে কি ভাবে না? ও মনে মনে বলে, রে আমার মতো দরজা, আমার মতো স্তর তোদের কেউ কারো নাই। আবার ছবি তুইলা কয়, জানো আমার ক্ষমতা কত? দেখ ছবি, আমাকে মন্ত্রীর লগে আছে না নাই? আর একজন দেখে, ঠিকই তো, তোর তো দাম মেলা দেখা যায়, আমারে কিছু কইলে কিন্তু সমস্যা হয়ে যায়। এরকম পাওয়ার আছে না নাই? মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বে কারীমের সাথে সাক্ষাৎ, যখন সাক্ষাৎ করে নিজেকে বড় ধন্য মনে করে আর বলে, রে মাওলা, আমার সে বড় দামি নবী মনে হয় আর পৃথিবীতে আর একজন নাই। ভাবে কি ভাবে না? এরে ভাই, নবী চিন্তা করলেন, আমার সে বড় নবী আর কেউ নাই। আমার মতো আল্লাহ তাআলার সাথে কথা বলার মতো এরকম আর কে আছে? ভাবাটাই স্বাভাবিক। কি করেন ঠিক কি?
কেউ যদি নতুন প্রাইভেট কার, দামি হায়েস মার্সিডিজ গাড়ির মধ্যে থেকে যদি বের হয়, ভাবটাই আলাদা। মনে মনে চিন্তা করে আমার মতো গাড়ি কয়জন আছে, ভাবটাই যেন কেমন। পাওটা দিয়ে বের হয় আর মনে হয় যেন বীরের বেশে বের হয়। এরে যুবক, এরে মুসলমানি বান্দা, ওই গাড়ির থেকে বের হইতে যত শান্ত তোমার মনে হয়, যখন কোনো মুমিন মসজিদ ঘর থেকে বের হয়, তখন ওই মুমিনও মনে মনে বলে, মালিকের হাজিরা দিয়া বের হইলাম, আমি এখন স্বতঃস্ফূর্ত আল্লাহ তাআলার পথে আছি। নিজেকেও বড় বেড়া বেড়া মনে হয়। কি কথা ঠিক কিনা? আল্লাহর কাম কইরা আইছি রে। এরে যুবক, নবী আমার মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, আল্লাহ আমার সে বড় দামি মনে হয় আর কেউ নাই। আল্লাহ তাআলা কয়, মূসা রে, তুমি জানো না আমি জমিনের মধ্যে এমন একজন নবী পাঠাইব, আমার এমন কিছু বান্দা আছে যারা আমি আল্লাহর সাথে 24টা ঘন্টা সম্পর্ক রাখে। আমার এমন কিছু বান্দা আসবে যারা 24টা ঘন্টা আমি আল্লাহর সঙ্গে কথা বলবে। কয় তারা আবার কারা? কয় তারা হলো শেষ জামানার উম্মত। কয় কি করে 24 ঘন্টা কথা বলবে? 24 ঘন্টা কথা বলার ব্যাখ্যা হলো, আজকে আপনারা প্রত্যেকটা মাদ্রাসার দিকে নজর লাগান, দেখবেন ছোট্ট ছোট্ট শিশুরা হিফজখানায় কোরআন তেলাওয়াত করে কি করে না? আল্লাহ তাআলার কোরআনের মধ্যে লেখা আছে, আদবের মধ্যে আল্লাহ তাআলার কোরআন যখন কেউ ওই কালো কালো স্বর্ণ অক্ষর গুলো, পৃথিবীর মধ্যে এত সুন্দর লেখা আর কোথাও নাই। আসেনি? আমার মাওলার কোরআন এত সুন্দর, ওই সুন্দর কোরআনের মধ্যে লেখাগুলো কালো দেখতে, কিন্তু মনে হয় যেন গুচ্ছ গুচ্ছ, মনে হয় যেন একটা মুক্তা। ঠিক কিনা? ওই মাওলার কোরআনগুলো যখন কেউ পড়ে, তখন যেন সে মনে করে আমি আল্লাহর সঙ্গে কথা বলতেছি। আবার এটাও মনে করতে পারে আল্লাহ তাআলা আমাকে হুকুম করছেন। আল্লাহ তাআলা যে প্রেমের কবিতাটা লেখছে, আল্লাহ কয় বান্দা তুই পড়, আমি আল্লাহ লিখেছি, তুই আবৃত্তি কর, আমি আল্লাহ একটু শুনি। ঠিক কিনা? বান্দা যখন কোরআন তেলাওয়াত করে, ওই আল্লাহ শুনে আল্লাহ বড় খুশি হয়ে যায়। আমার মাওলা কয় বান্দা আমার কোরআন তেলাওয়াত করো, আমি আল্লাহ কাল হাসরের ময়দানে কোরআনকে তোর সঙ্গী বানায়া দিব। আল্লাহ তাআলা কয় 24টা ঘন্টা আমার বান্দারা আমার সাথে সাক্ষাৎ করবে। দেখবেন শিশু বাচ্চারা হিফজখানার মধ্যে তাদের একটা শিডিউল আছে না নাই? বলে সকাল থেকে এই কয়টা পর্যন্ত শুধু সবক পড়বা, মুখস্থ করবা, এরপরে আবার সবক দিবা, মুক্তা দিবা, এভাবে শিডিউল করা। বান্দা রাত্রিবেলাও যখন ঘুমায়া যায়, বলে ঘুমের মধ্যে বান্দা কেমন করে কোরআন তেলাওয়াত করে, তখন তো আল্লাহর সাথে সাক্ষাৎ হয় না। কিন্তু দেখবেন কিছু কিছু বান্দা সারাদিন যেই কোরআন তেলাওয়াত করলো, ঘুমের মধ্যে লঙ্গির কোনো ঠিক নাই, লঙ্গি গলায় উঠে আছে, কিন্তু ছোট্ট বাচ্চাটা লঙ্গির ঠিক না থাকলেও ওই ঘুমের ঘরেও কোরআন তেলাওয়াত করে কি করে না? এ যুবক, সন্তানের বাবা,
বাচ্চাটাকে মাদ্রাসায় পড়াও, কোরআন শিখাও, আল্লাহ তাআলার দরবারে আল্লাহ তাআলার পথের নবীজির পথের একজন সৈনিক বানাও। দেখবা কাল হাসরের ময়দানে তুমি কামিয়াব হয়ে যাইবা। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়া। আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে তোমাকে জিজ্ঞাসা করবেন, তোমাকে তো আমি লিডার বানাইছিলাম, তোমাকে তো আমি আব্বা বানাইছিলাম, তোমাকে তো আমি আম্মা বানাইছিলাম, কিন্তু আম্মা হইয়া কি দায়িত্ব পালন করছো, তুমি আব্বা হইয়া কি দায়িত্ব পালন করছো, এখন হিসাব দাও। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ তাআলা মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়া ইউকাল্লিমুহুল্লাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাহু তারজুমান। আল্লাহ তাআলা প্রত্যেকটা ব্যক্তির সঙ্গে কথা বলবেন আর বলবেন, ইয়া ইবনে আদম আতাইতুকা ওয়া খাওয়ালতুকা ওয়া আনআমতু আলাইকা। হে বনি আদম সন্তান, তোমাকে যেই দায়িত্ব দান করেছিলাম, তোমাকে যেই জ্ঞান দিয়েছিলাম, তোমাকে যেই বিবেক দিয়েছিলাম, এই বিবেকের কি পালন করছো এর হিসাব দাও। এর আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা তিন শ্রেণীকে সৃষ্টি করছেন। নাম্বার 1 ফেরেশতা, নাম্বার 2 জিন ইনসান, নাম্বার 3 জানোয়ার প্রাণী। এই তিন শ্রেণীকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, তাদেরকে বিবেক দিয়েছেন। কি দিয়েছেন? কোনো চাহিদা নাই, মেলামেশার ইচ্ছা নাই, খাওয়ার ইচ্ছা নাই, কোনো কুপ্রবৃত্তির ইচ্ছা নাই। আল্লাহ তাআলা শুধু তাদেরকে বিবেক দিয়েছেন। বিবেক আল্লাহ যা কয় তাই করে। কিছু কিছু ফেরেশতা রয়েছে যারা সর্বত্র সিজদায় আছে, কিছু কিছু ফেরেশতা আছে যারা সর্বত্র রুকুর মধ্যে দণ্ডায়মান, রুকুর মধ্যে ঝুঁকে আছে। কিছু কিছু ফেরেশতা আছে সব সময় দাঁড়ায় আছে। আল্লাহ তাআলা প্রত্যেকটা ফেরেশতাকে এক একটা দায়িত্ব দিয়ে রাখছেন। তোমার আমার জন্য কত ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত রাখছেন, কোন সুবহানাল্লাহ। এই মুখের নিচে উপরে ফেরেশতা আছে, চোখের উপরে ফেরেশতা আছে। তোমার খাদ্য সরবরাহ করার জন্য ফেরেশতা আছে না নাই? যখন তোমার মৃত্যু বায়ু চলে যাবে, তোমার প্রাণ বায়ু চলে যাবে, তখন তোমাকে যেই খাবার সরবরাহ করত, পানি সরবরাহ করত, সে তোমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে। বলবে, সারা পৃথিবী তন্ন তন্ন করে খুঁজলাম, এক টুকরা এক লোকমাও খাবার তোমার জন্য কোথাও আমি পাই নাই। আজকে থেকে তোমার কাছ থেকে আমি বিদায়। যদি ভালো হয় পরকালে, তবে আবার তোমার সাথে সাক্ষাৎ হবে। এরা যুবক কি চিন্তা করে বসছো? আজকে বিবেক নষ্ট হয়ে গেছে মানুষের। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা শুধুমাত্র বিবেক দান করেছেন, কোনো চাহিদা তাদের নাই। কি কথা দেখি? জিন ইনসানকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তাদেরকে আল্লাহ তাআলা চাহিদাও দান করছেন, আবার বিবেকও দিয়েছেন। দেয় কি দেন নাই? জাওবিল উকুল তথা জ্ঞানীদের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন আল্লাহ। এই মানুষ, এই জিন এবং মানুষের আল্লাহ তাআলা জাহান্নাম রাখছেন। লাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদল। আছে না নাই? এরে আল্লাহর গোলাম, আজকে জিন ইনসানের অধিকাংশ জাহান্নামে যাবে।
যাদেরকে বিবেক দেওয়ার পর বিবেক কাজে লাগায় নাই, কোনটা কাজে লাগাইছে জানেননি? কমুনি। বর্তমানে তো শরীফ থেকে শরীফ হয়ে গেছে, আসেনি না? নাই। কারো দিলেও লাগতে পারে, হুজুরের আলোচনা আর নাই, শরীফ শরীফ লইয়েছে। এরকম লোক আছে না? নেই। কিছু মানুষ আছে ঝগড়া করবে কিভাবে, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে, আছে না? নাই। কয় আলোচনা করার কিছু কোনো কিছু পায় না, আইসে একখান লইয়া। হ্যাঁ, কোরআন হাদিস বুঝে না। এক লোক করছে কি, এক ফার্মে চাকরি করে। যখন চাকরি করে, চাকরি করার সঙ্গে পর্দা না থাকার কারণে পাশের টেবিলে আর একজন কলিগ মহিলা চাকরি করে, চোখাচুকি দেখা দেখা এবার মহব্বত হয়ে গেছে। তোমারে বড় ভালোবাসি গো। কয় ভালোবাসা ভালোবাসা করলেই হবে না, যদি আমাকে বিবাহ করতে চাও তবে সামনে আগাও, নসের দূরে সরো। কয় তোমারে বিবাহ করতে চাই, কি শর্ত? শর্ত হইল তোমার আগের যে বউ আছে ওই বউরে তালাক দিলে আমাকে বিবাহ করতে পারবা। বউয়ের লগে সময় দেয় যতটুকু, ওই মেয়ের সাথে সারাদিনের সময় তার চেয়ে বেশি দেয় কি দেয় না? নিজের বাড়ির খাবার মজা না লাগলেও পরের বাড়িরটা বড় মজা, আছে না? নাই। আর মোবাইল তো মাশাআল্লাহ হইছে, অন্যের ঘরের দরজা খোলার দরকার নাই, নিজের ঘরে বইসাই অন্যের ঘরের দরজা না খুইলেই ঢুইকা যায়। যায় কি জানে? কেমনে যায়? চক্ষু বুঝলে সবই দেখা যায়। ফোনে কল ঢুকাইলি তার সাথে কথা বলা যায়, আবার ইমো খুললে তো পুরাই দেখা যায়। কি কথা ঠিক কিনা? বর্তমানে এই ডিজিটাল যুগে মোবাইল তো এখন সপ্তম শ্রেণীর হাতে ঢুকাইয়া দিছে, 6 ছাত্রদের হাতে দিয়ে দিছে। কয় লেখাপড়া দরকার নাই, অনলাইনে দেখে নিও, আছে না? নেই। অনলাইন যতটুক সন্তান বুঝে, মা তো ততটুক বুঝে না। মা যখন চলে আসে বলে কি করস? কারে? অ্যাসাইনমেন্ট করতেছে। কি করতেছে? সে খুব ব্যস্ত। মা তো বেশি লেখাপড়া না, শিক্ষিত মারাও বা কতটুকু মোবাইল বোঝে? বুঝেনি? আপনি বুঝেন, আমি অতটা বুঝি না। এজন্য বয়োজ্যেষ্ঠ বুজুর্গ মোবাইল, ওই লোক পায়ে পাড়া দিয়ে ঝগড়া করবে স্ত্রীর সঙ্গে। স্ত্রী ঘরের স্ত্রী বড় ভদ্র বিনয়ী নম্র ভদ্র মহিলা, ওই মহিলার দোষ পায় না, দোষ ধইরেই সে না, তারপরে তালাক দিব না কি করে? কোনো দোষ পায় না। ঘরে আইসা দেখে ঘর গুছানো, খাবার সব কিছু রেডি, কোনো দিকতেই কোনো ত্রুটি নাই। যখন ত্রুটি নাই, একদিন আইসা দেখে ঘরের বাহিরে বারান্দায় কুকুরটা শুয়ে আছে। কয় রে বেড়ি, ঘরের বারান্দায় কুকুরটা শুয়ে আছে, তুই কি দেখলি না? তোর ঘরে বালিশ আছে, বালিশটা দিলি না তুই? তোরে তালাক। তোর কি তালাক? দোষ খুঁজা পায় না, কি করবে এখন? কুকুরের মাথায় বালিশ না থাকার কারণে তালাক। এরকম আছে না? নাই। কয় মনে যদি না লাগে তো কত রকমের দোষ বাইরায়। যাকে দেখতে ভালো না তার চলন বাঁকা, ঠিক কিনা? এজন্য বয়োজ্যেষ্ঠ বুজুর্গ বলতেছি, বিবেকটারে নষ্ট করে দিছে। কোন কাজে বিবেক খাটাইল? শরীর থেকে শরীফা হয়ে গেছে। কিভাবে শরীর থেকে শরীফা হইল?
বলে তোমার আগের নাম কি ছিল? বলে আমার আগের নাম ছিল শরীফ। বলে এখন কি হয়েছে? বলে আমার নাম শরীফা। কয় তুমি কি আমাকে দেখলে বোঝো না? আমার আগে ছিল ছোট্ট চুল, এখন আমার মেয়েদের মতো চুল। আমার আগে ঠোঁটে ছিল না কোনো কিছু, এখন আমার ঠোঁটে লিপস্টিক। এখন আমার কথার মধ্যে চেঞ্জ, আমার চলনে বলনে চেঞ্জ। তুমি কি আমাকে দেখলে বোঝো না যে আমি শরীফা হয়ে গেছি? কি হয়ে গেছে? শরীফা হয়ে গেছে। জেনেটিক্যালি কোনো পরিবর্তন নাই, শারীরিকভাবে কোনো পরিবর্তন নাই, অস্ত্র আগে যা ছিল তাই আছে, কোনো পরিবর্তন নাই। তবে তুমি শরীফা হইলা কেমনে? কয় আমি শরীফা হইছি মনে মনে, আমি মনে মনে ভাবি আমি একজন মেয়ে, সুতরাং এই স্বীকৃতি আমাকে দিতে হবে। এর মানে হলো ট্রান্সজেন্ডার। কি জেন্ডার? ট্রান্সজেন্ডার। তিনি মনে মনে ভাববে আমি একজন মেয়ে, তিনি মেয়ে হয়ে মনে মনে ভাববে আমি একজন ছেলে। এর স্বীকৃতি দিতে হবে। আবার এই ঘটনা লিখছে কোথায় জানেননি? কোথায় লাগছে কোন? তো সপ্তম শ্রেণীর বইয়ের মধ্যে। কোন শ্রেণীর? সপ্তম শ্রেণীর বইয়ের মধ্যে। তাদের মাইন্ড সেট আপ করতেছে, তাদের মাইন্ড সেট আপ করতেছে। তুমি একজন মেয়ে হয়ে মনে মনে ছেলে ভাবতে পারবা, ছেলে ভাইবা মনে মনে। তুমি মেয়ে ঠিক আছে, কিন্তু মনে মনে ছেলে ভাইবা। তুমি আবার একটা মেয়েকে বিবাহ করতে পারবা, তাহলে মেয়ে টু মেয়ে বিবাহ। আবার একজন মেয়ে একজন ছেলে মনে মনে মেয়ে ভাইবা, ছেলে বিবাহ করতে পারবা, ছেলে টু ছেলে। এর মানে কি বুঝেন? প্রজন্ম নষ্ট। প্রজন্ম, ছেলে ছেলে বিয়া করলে সন্তান হইব নি? মেয়ে মেয়ে বিবাহ করলে সন্তান হইব? দুনিয়া কি হবে? বিরান ভূমি। প্রজন্ম শেষ। প্রজন্ম কি শেষ? কি চিন্তাধারা! এর মানে এর দ্বারা সমকামিতাকে উস্কে দেওয়া হইতেছে। কাকে? সমকামিতাকে উস্কে দেওয়া হইতেছে। এ কোথার থেকে এই অজ্ঞান শিক্ষক শিক্ষামন্ত্রীর আবির্ভাব হয়েছে আল্লাহই ভালো জানে। এরে আল্লাহর গোলাম, এজন্যই বিবেকটা পচে গেছে। বিবেক যখন কাজ না করবে তখন আল্লাহ তাআলা কয় তুই তো চতুষ্পদ জন্তুর চেয়ে খারাপ, তুই তো চতুষ্পদ জন্তুর চেয়েও খারাপ। আর তুই তো চতুষ্পদ জন্তুর ব্যবহার, চতুষ্পদ জন্তুর হওয়ার কারণে যদিও চতুষ্পদ জন্তুর জাহান্নাম নাই, কিন্তু তোর জন্য জাহান্নাম নেড়ে রাখছি। কি রাখছে? এজন্য বায়ুস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা এই বান্দাকে এই জমিনে এই মানুষদিকে বড় দামি বানায় দিছেন। শুধুমাত্র কিসের কারণে জানেন? যে ব্যক্তি তার বিবেকটাকে কন্ট্রোল করতে পারলো ও ব্যক্তি বড় দামি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদম বড় সম্মানিত, ফেরেশতার চেয়েও যার দাম বেশি। বলেন সুবহানাল্লাহ। আর জানোয়ারকে আল্লাহ তাআলা শুধু চাহিদা দিছেন। কি দিছেন? চাহিদা, খায় লয় ঘুমায় সন্তান প্রসব করে শেষ। ওর কোনো বিবেক নাই। যদি বলা হয় একটা বিদেশ থেকে দামি একটা আম গাছ নিয়ে আনা হয়েছে, আম গাছটা বাড়ির সামনে লাগায় দিছেন, আর বলতেছেন এ গরু শুন, এই আম গাছ তুই খাবি না, লন্ডন থেকে নিয়ে আসলাম। এই গরু কিন্তু কখনো এই কথা শুনবে না। শুনবে? আপনারা কেউ ওঠাউঠি করবেন না। যদি ওঠাউঠি করেন তাহলে পরিবেশ নষ্ট হয়। আর যদি কেউ উঠতে মনে চায় তাহলে এখন উঠে যান। কেউ উঠতে মনে চাইলে এখনই উঠা চলে যান। আমি যদি কই আপনারা বসেন, আপনি প্রস্তাব করে আসেন, আপনারা মানবেন? ও, আপনারা যাবেন আর আমি বসে আলোচনা করব। আল্লাহ, এরে আল্লাহর গোলাম, আল্লাহ
তাআলা আপনার আমার দাম এত বাড়ায় দিছেন। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় রব্বে কারীম ওই শেষ জমানার উম্মত গুলোকে আমি মুসাকে দিয়া দেন। আল্লাহ কয় সম্ভব। এই উম্মত একমাত্র শেষ জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। অনেক নবীরা এই উম্মত চাইছে কিন্তু উম্মত দেওয়া হয় নাই। পরে বলে যদি উম্মত না দেন তবে আমাদেরকে ওই শেষ জমানার নবীর উম্মত বানায় দেন। সুবহানাল্লাহ। যেমনি ভাবে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই শেষ জমানার নবীর অধীনস্থ হয়ে নবীজির শরীয়ত মেনে জীবন যাপন করার পর তার উম্মত হওয়ার পর এ দুনিয়া থেকে পরলোক গমন করবেন কি করবেন না? আরে আল্লাহর গোলাম, তোমার আমার দাম অনেক বেশি। যদি সৎ কাজের আদেশ করতে পারো, অসৎ কাজে নিষেধ করতে পারো, আর যদি এই মানুষের মধ্যে একটা গোস্তের টুকরা আছে, ওই গোস্তের টুকরাটাকে যদি মানুষ বানাইতে পারো তবে দেখবা তুমি সফল হয়ে গেছো। ঠিক কিনা? আমি আপনাদের সম্মুখে দুইখানা আয়াত তেলাওয়াত করেছিলাম। قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ তাআলা কয় তোরাই তো সফল কাম হয়ে যাবি যারা তার কলবটাকে পিউরিফাই করেছো তথা কুলুষ মুক্ত করেছ, আর যাদের অন্তরটাকে তুমি করাপ্ট করেছো তথা কুলুষ যুক্ত করেছো তারা তো ফেল করেছ। আর যারা কলবটাকে পরিচ্ছন্ন করেছো, পিউরিফাই করেছো, তারা তো সফল কাম হয়ে গেছো। আরে পৃথিবীতে সফল হইতে চায় না এমন একটা মানুষ আমারে পারলে দেখাও। আসেনি? একটা মানুষ নাই যে ব্যর্থ জীবন চায়। সবাই চায় সফলতা, চায় কি চায় না? কেউ ব্যর্থতা চায় না। সবাই চায় সফলতা, বলে ব্যর্থতা কেউ চায় না। তবু ব্যর্থতার গেলানি আসে না নাই? বলে কেউ অসুস্থ হতে চায় না, তারপর অসুস্থ হয়ে যায়। কেউ দুঃখ চায় না, তবু দুঃখ চলে আসে। দুঃখ না চাইলে কি হবে? দুঃখ এসে ললার চুম্বন করে, দুঃখ এসে পদ চুম্বন করে, দুঃখ এসে জড়িয়ে ধরে, কয় তুই কই যাবি? আমাকে না চাইলেও আমি তো তোরে চাই। কেন চাই তুই জানো না? হাদিসের মধ্যে আসে যখন কোনো বান্দা গুনাহ করতে করতে গুনার পাহাড় করে ফেলে, আল্লাহ তাআলা কয় বান্দা তোরে আমি এত ভালোবাসি, তোর গুনাহের কারণে আমি দেখতেছি তুই জাহান্নামে চলে যাবি। আমি আল্লাহ তোরে মহব্বত কইরা তোকে অসুস্থতা দিয়া তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিয়া আমি আল্লাহ তোর স্তর বাড়ায় দেই। বলেন সুবহানাল্লাহ। এজন্য অসুস্থতাও বড় নিয়ামত, সুস্থতাও নিয়ামত। তবে অসুস্থতার নিয়ামত বড় ভারী, কিন্তু সুস্থতার নিয়ামতটা হইছে হালকা। আমরা ওজনে ভারী হওয়ার কারণে, অসুস্থতার নিয়ামত ওজনে ভারী হওয়ার কারণে সহ্য করতে পারি না। এই জন্য আল্লাহ তাআলাকে বলবো আল্লাহ, অসুস্থতার নিয়ামত ভারী হওয়ার কারণে আল্লাহ আমরা সহ্য করতে পারি না, আপনি আমাদেরকে সুস্থতার হালকা নিয়ামতটা দান করেন। এজন্য ভাইদোস্ত বুজুর্গ, কেউ ব্যথিছে, কেউ অসুস্থতা চায় না, কেউ ব্যর্থতা চায় না, কিন্তু ব্যর্থতা তাকে স্পর্শ করে। এজন্য ভাইদোস্ত বুজুর্গ, কেউ সফলতা সবাই চায়, কিন্তু সফলতার জন্য তুমি যদি দৌড়াও, সঠিক পথে যদি না দৌড়াও, তবে কখনো সফলতার ছোঁয়াও পাইবে না। ঠিক কিনা? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব।
অন্তরের প্রশান্তি যদি হয়, দুনিয়ার সব কিছুতে বান্দা প্রশান্তি পায়, অন্তরে প্রশান্তি নাই, বান্দা দুনিয়ার কোথাও প্রশান্তি খুঁজে পাবে না, পাবেনি। এজন্য বয়োজ্যেষ্ঠ বুজুর্গ সফল হইতে চাই কয় জগতে কথা কন, হ্যাঁ? আপনার আমার নবী কয় জগতের বাদশাহ, কথা কন। দো জাহানের বাদশাহ, কয় জাহানের? আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন, দো জাহানের বাদশাহ রহমাতুল লিল আলামিন, দো জাহানের বাদশাহ। আল্লাহ তাআলা কয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা কয় হে দোস্ত আপনি বলেন, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, তবে আমি নবীর ইত্তেবা করু, অনুসরণ করু, ঠিক কিনা? কয় আমি আল্লাহর ওলি হইতে চাই, আবু বকর হইতে চাই। কেমনে হইবা আবু বকর? আবু বকর আমার জন্য তোমার কাজ কি? বলে তুমি অনুসরণ করবা, অনুসরণ। প্রাথমিক পর্যায়ে মুসলমানের ফরমের মধ্যে নাম লেখাও, রেজিস্ট্রি করো, আমি মুসলমান হয়ে গেলাম। রেজিস্ট্রি করতে গেলে কি লাগে কন্ত? বলে লা ইলাহা ইল্লাল্লাহ হায়াতুন ওয়া রিজিকি দৌলত, যার হাতে মান তার কথা কি একবার তুই রাখিস নে মনে, রাখিস নে মনে। আসবে যেদিন দুঃখের রাতি, ওই নাম হবে সঙ্গের সাথী। আসবে যেদিন দুঃখের রাতি, ওই নাম হবে সঙ্গের সাথী। ও নামে দো জাহানে, নামে ও নাম বিনে দো জাহানে শান্তি কারণা, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। এরে আল্লাহর গোলাম, যখন তুমি সফল হইতে চাইবা, সফল হওয়ার জন্য তোমাকে অবশ্যই কালেমা পড়তে হবে। কি শিরোনাম লাগাইবা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন তুমি মুসলমানের শিরোনাম লাগাইলা, তখন নাম রেখে দাও আবু বকর। এরপর আবু বকর যে পথে চলছেন, যেই কথা বলছেন, যেভাবে আমল করছেন, তুমিও যদি সেই আমল করতে পারো, তবে তুমিও আবু বকরে আউয়াল না হইতে পারলে আবু বকরে সানি হইতে পারবা, ঠিক কিনা? এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, তুমি যদি দুজাহানের বাদশা হইতে চাও,
তবে নবী তো দুজাহানের বাদশা, তুমিও দুজাহানের বাদশা হইবা। নবীজি বলে আমি যেমনে চলছি তুমিও সেভাবে চলো। সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। এরে আল্লাহর গোলাম, দুনিয়ার মধ্যে আল্লাহর রঙের চেয়ে সুন্দর রং তো আরো কারো নাই। আসেনি? আল্লাহর রং কেউ দেখছেন? দেখেন নাই। তবে আল্লাহর রং কোনটা? আল্লাহর রং নবীর রং। নবী যে পথে হাঁটে, যে পথে যেভাবে কথা বলে, যেভাবে খায়, যেভাবে উঠে বসে, সেভাবে তুমি অনুসরণ করো, দেখবা আল্লাহ তাআলা তোমাকে মহব্বত শুরু করে দিছে। ঠিক না? এজন্য বায়াজস্ত বুজুর্গ, দোজানের বাদশা হওয়ার জন্য তোমাকে আমাকে মেহনত করতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। যদি কঠোর পরিশ্রম করতে পারো তবে তুমি দোজানের বাদশার সঙ্গী হতে পারবা। কঠোর পরিশ্রম করে দুই ধরনের ব্যক্তি বড় দামি হয়ে গেছে। কয় ধরনের? এক ধরনের ব্যক্তিরা হলো দুনিয়ার মধ্যে বিজ্ঞানী, আছে না নাই? বিজ্ঞানীরা ব্রেনের উপরে মেহনত করিয়া আজকে বিভিন্ন জিনিস আবিষ্কার করছেন। মোবাইল আবিষ্কার করছে কি? মাইক আবিষ্কার কে করছে? এরকম বিভিন্ন জিনিস আবিষ্কার করিয়া মানুষের উপকারে নিয়োজিত হয়ে গেছে এবং মানুষের নজরকে অ্যাটাক করেছে। এরাও দুনিয়ার মধ্যে বড় দামি, সম্মানী, ঠিক কিনা? কিন্তু এদের মধ্যে যদি ঈমান থাকে তবে তো পরকালেও শান্তি আছে না নাই? যদি ঈমান না থাকে তবে দুনিয়ায় তাদের সফলতা শেষ, আখিরাতে কোনো সফলতা নাই। আখিরাতে তারা হলো ব্যর্থ। তারা কি? এজন্য বায়াজস্ত বুজুর্গ, দুনিয়ার মধ্যে আর এক ধরনের ব্যক্তিরা আছে যারা বড় সফল। এরে ভাই, তোর কি টনক নড়ে না? তোর ব্রেনের মধ্যে কি সুবুদ্ধি আসে না? এ দুনিয়াকে ত্যাগ করতে হবে। এ দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়া। আল্লাহ তাআলা বলে ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। আল্লাহ তাআলা কয়, এ দুনিয়ার মানুষ, তোদেরকে কে আমি আল্লাহর থেকে দূরে সরায় রাখলো? তোদেরকে কে আমি আল্লাহর থেকে ধোঁকা দিল? তোদেরকে কে আমি আল্লাহর ব্যাপারে উস্কায়া দিল? তোরা কেন এখন পর্যন্ত নিজেকে বুঝো না? নিজের দিকে খেয়াল করো না? আল্লাহ তাআলা কয় ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ বড়ই নিমুখারাম। আল্লাহ তাআলা কয় মানুষ বড় অকৃতজ্ঞ। কুতিলাল ইনসানু মা আকফারা। আল্লাহ তাআলা কয় মানুষ ধ্বংস হয়ে যাক, কতই না তারা অকৃতজ্ঞ, নিমুখারাম। কে কয় জানেন? কি লোকে কয়? এজন্যই বলে ও সারা জীবন খাইলো, আমি আল্লাহর জন্য পানির ব্যবস্থা করলাম, আসমান থেকে পানি প্রচুর পরিমাণে ফলাইলাম। আমি আল্লাহ জমিনের মধ্যে যদি পানি না ফলাইতাম ওরা ফসল উৎপাদন করতে পারতো না, ওদের শরীরটাকে হৃষ্টপুষ্ট করতে পারতো না। এ নাফরমান, দুনিয়ার মধ্যে যেই মুরগি খাও, দুনিয়ার মধ্যে যেই গরু খাও, ওই গরু মুরগি যদি জানতো যে ওদের মৃত্যু হবে তবে কোনো গরুর শরীরে গোস্ত পাইতা না হাড্ডি ছাড়া।